দেখতে পাচ্ছি যে ফরাক্কা ব্লকে যে ইলেকট্রিসিটির পরিষেবা, এই পরিষেবা পুরো জিরো টলারেন্সে ঠেকে গেছে। কারণ কোনো পরিষেবা বলে এটা কোনো পরিষেবা না। মানুষ ভোল্টেজ সমস্যা, কোথাও কিছু ট্রান্সফর্মার পুড়ে গেলে সেই ট্রান্সফর্মার লাগাতে ব্যর্থ। আবার কোনো কিছু যদি কোনো জায়গায় ট্রান্সফর্মার লাগাচ্ছে, লাগিয়ে যাচ্ছে, 24 ঘন্টাও টিকছে না, নিম্নমানের সামগ্রী পরিবহন সাপ্লাই হচ্ছে। পুরো এই ইলেকট্রিসিটি ব্যবস্থাটা পুরো আমাদের ফরাক্কা ব্লকে ভেঙে পড়েছে। এই এসএম, এখানকার যে স্থানীয় এসএম, তিনি ভালোভাবে জানেন যে ফরাক্কায় কতটি ইলেকট্রিসিটি, কত ক্যাপাসিটি কনজিউম হচ্ছে, কত পয়সা সরকারের ইনকাম হচ্ছে, সব কিছু A to Z জানেন উনি। তা সত্ত্বেও উনি এই পরিষেবা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এটা গাও জোরাজুরি করছে এই সরকার। আমি জানি যে আমার বাড়িতে এত ইউনিট উঠছে, সেই ইউনিট অনুসারে পয়সা নিচ্ছে। এক ইউনিটের পয়সা যেমন পুড়বে সেরকম মিনিমাম এখন 7 টাকা 20 পয়সা ধরে পয়সা নিচ্ছে এক ইউনিটের। সেই পয়সা উনি তো ঠিক পাই যাচ্ছে, কিন্তু এটা মানুষকে সাময়িক, এটা ওর নিজে বেঁচে যাওয়ার জন্য এটা বলছে, আমাদেরকে না জানিয়ে করছে। এটা পুরো ভ্রান্ত কথা। এই কথার কোনো সারবত্তা নেই। এসএম সাহেব জানে যে আমার ফরাক্কায় কত লোড ক্যাপাসিটি, সেই লোড ক্যাপাসিটি উনি কর্তৃপক্ষকে জানা রেখে দরকার হলে আরও ট্রান্সফরমার লোড ক্যাপাসিটি বাড়াবে। সেটা সরকার ফেলিওর, এসএম ফেলিওর। এটা মানুষকে সাময়িকভাবে মানুষের যে প্রশ্নের সম্মুখীন হচ্ছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এটা শব্দ ব্যবহার করছে এসএম সাহেব। জানা এটা একটা ভ্রান্ত কথা। সম্পূর্ণ সরকার ফেলিওর, এসএম ফেলিওর। এখানে কত মন্ত্রী আছে, ওনার পিএইচই মন্ত্রী আছে। ফরাক্কায় এই ইলেকট্রিকের পরে আর একটা জলজান্ত সমস্যা, মানুষ পরিস্থিতিতে জল পাচ্ছে না। অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট জল জীবন জল মিশন প্রকল্প করেছে, কিন্তু এই পশ্চিমবাংলায় সেই প্রকল্প রূপায়ণ করে না। এই রূপায়ণ দপ্তরের নাকি কোনো হার নাই, পয়সা দিচ্ছে না। তার জন্য এই মহাদেবনগর জিপির যে 2 নম্বর ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কিতে মিনিমাম 9 মাস থেকে জল পাচ্ছে না এখানকার লোক। মানুষ ডেপুটেশন দেবো, আমি প্রথমে দেবো প্রতিনিধিমূলক ডেপুটেশন সামনের সোমবারে। আমি আজকে অবশ্যই এসএমের কাছে যাচ্ছি, এখন 12টা আমার পরেই এসএমের কাছে যাবো। প্রথমে আগে প্রতিনিধিমূলক সামনের সোমবারে আমি দেব প্রতিনিধিমূলক ডেপুটেশন। উনি যদি আমাদের ডেপুটেশন ভালোভাবে শুনে এবং ইউটিলাইজেশন করে সেই কথা মতো, তাহলে ঠিক আছে। না হলে আবার আমি বৃহত্তর আন্দোলনে যাব এবং গণ ডেপুটেশন পুরো ফরাক্কাব্যাপী পুরো এসএসকে আমরা ঘেরাও করব। ইলেকট্রিক অফিস পুরো অচল করে দেবো। এলাকার বিধায়ককে ফোন করলে উনি অনেক লোককে বলেছেন, কেউ ঈশা খানকে বলগা বলেছে এই লোকসভা ভোটের পরে। ঈশা খানকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে রাজ্য সরকার দেখে, রাজ্য সরকার দায়ী। তার সাথে সাথে ওই যে মনিরুল এমএলএ যে ভোট নিয়েছিল 21 সালে, ফরাক্কা মডেল করবো বলেছিল, যে বিদ্যুৎ ফ্রি তো দিলই না, কিনে মানুষ পায় না। পুরো ফ্লপের ভিতরে যদি ধরা যায় পশ্চিমবাংলা 294 ভিতরে, সেই 1 নম্বরে আমাদের স্থান ফরাক্কার বিধায়ক, যে রানিং বিধায়ক মনিরুল ইসলাম, পুরো ফ্লপ বিধায়ক। আমার নাম আব্দুল বাসিত, ফরাক্কা ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট। ফরাক্কা ব্লকে বিভিন্ন অঞ্চলে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইলেকট্রিক সমস্যা। আর এই নিয়ে বিরোধীরা কিন্তু কটাক্ষ করে বলেছেন যে তৃণমূলের এইসব নাটক, সামনে বিধানসভা, সামনে ভোট রয়েছে, এই ভোটে মানুষকে ব্রেন ওয়াশ করা হচ্ছে বিভিন্ন রকম লোক দেখিয়ে। কিন্তু এই বিভিন্ন ফরাক্কার বিধায়ক থেকে শুরু করে সবাই কিন্তু এটা ব্রেন ওয়াশ করছে। আপনি তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসাবে আপনি কি বলবেন এই বিষয়টা? বিরোধীরা তো বিরোধী কথা বলবে, কারণ তারা সুতা খুঁজে বেড়ায় যে কোন সময় কোন বিরোধিতাটা করতে হবে। তারা প্রোগ্রেস চায় না, তারা শুধু বিরোধিতাই করছে। কারেন্ট একটা বড় সমস্যা, এটা কারেন্ট না থাকলে আজকে আমারও অসুবিধা, যে বিরোধী দল করছে তারও অসুবিধা। ঠিক আছে, ওটা নিয়ে ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে যে কারেন্ট নিয়ে আমাদের তৃণমূল দল, আমাদের সরকার যথেষ্ট পদক্ষেপ করছে।
এই দুদিন আগে সব ইঞ্জিনিয়াররা এসেছিল, দেখে গেছে। সরকারি বিডিও অফিসে সরকারি সবাই বসে একটা এসএসকে নিয়ে মিটিং করেছে যাতে এই সমস্যাগুলো না হয়। ঠিক আছে, আমাদের রাজ্য সহসভাপতি মনিরুল হক সাহেব এসএসের সঙ্গে নিজে পার্সোনাল দেখা করেছে। উনি আমাদের যে মন্ত্রী আখরুজ্জামান সাহেবের সঙ্গে কথা বলেছে যে যাতে আমাদের এই ফারাক্কার ব্যাপারটা একটু ভালোভাবে দেখা হয়। এটা কথা হয়েছে। এখন বিরোধীরা বলবে এটা রাজনীতি করছে, এটা রাজনীতি না। আর এইটা গরমকালে সারা ভারতবর্ষেই এরকম সিস্টেম হয়। প্রথম হচ্ছে যারা টেকনিক্যালি ব্যাপারটা বোঝে না তারা এগুলো বিরোধিতা করছে। প্রথম, একটা ট্রান্সফরমার লোড ক্ষমতা কতটা। এখন মানুষ প্রত্যেকটা বাড়িতে 2 বছর আগে যে লোড ক্ষমতাটা ছিল, আজকে 2 বছর পরে কেউ মানে এর কাছ থেকে অফিস থেকে পারমিশন উইদাউট পারমিশনে এসি লাগিয়ে দিচ্ছে। তাহলে লোড ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। লোড ক্যাপাসিটি বাড়লেই অটোমেটিক ট্রান্সফরমার উপর লোড করছে। সেই জায়গাটা কিন্তু কেউ বলছে না। দিনের পর দিন লোক সংখ্যা বাড়ছে। আমার ঘরে 5টা ভাই 5খানা রুম হচ্ছে, 5টা রুমে কারেন্ট বেশি যাচ্ছে। এই জায়গাগুলো কেউ বুঝছে না। যদি তারা অফিসের সঙ্গে যোগাযোগ করে লাইনটা নেয় তাহলে কিন্তু অফিসেরও সুবিধা হবে। শুধু সরকারকে দোষ দিলাম আর বিরোধিতা করলাম, এই বিরোধিতা করে লাভ নেই। সরকার সরকারের কাজ করে যাচ্ছে। আমি নবন্দা, ফারাক্কা তৃণমূলের সাধারণ। ফারাক্কাতে ইলেকট্রিক নিয়ে একটা বিশাল সমস্যা চলছে। অনেক জায়গাতে ভোল্টেজের প্রবলেম আছে। আমাদের কারেন্ট প্রায় যখন তখন পালিয়ে যাচ্ছে, থাকছে না। যতটুকু ভোল্টেজের প্রয়োজন ততটুকু ভোল্টেজ পাচ্ছে না। কিছু কিছু নতুন কানেকশনের সমস্যা আছে, যেটার জন্য আমরা ইলেকট্রিক অফিসে অনেক লোকের জন্য গ্রামের পক্ষ হয়ে গিয়েছিলাম, কিন্তু কারেন্ট দিতে চাইছে না। জায়গার কারো যদি কাগজপত্র না থাকে তাহলে ওকে কারেন্ট দেওয়া যাবে না, এটা এসএম সাহেব বলছে। এসএম সাহেবকে আমরা যখন ধরলাম তখন উনি বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে, আমরা এইভাবে কারেন্ট দিতে পারবো না। আর ভোল্টেজের একটা অনেক সমস্যা আছে। কেন এরকম হচ্ছে বলছে ওনারা যে আমাদের ওপর মহল থেকে আছে যে আমরা কাগজপত্র, যে জায়গার কাগজ না থাকে আমরা কারেন্ট দিতে পারবো না। হ্যাঁ, আমরা অনেকবার অনুরোধ করেছি যে এখন এত গরমের সময় অনেক বাড়িতে অসুস্থ রোগী আছে। হ্যাঁ, তাদের জন্য একটু আপনারা ভাবনা চিন্তা করে দেখেন। কিন্তু এসএম ডাইরেক্ট বলছে যে না, জায়গার কাগজ না থাকতে গেলে আমরা ইলেকট্রিক। ওই নিয়ে আমি এসএম সাহেবের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে অনেক জায়গা আছে আপনি কারেন্ট দিয়েছেন যাদের কাগজপত্র নাই, তাহলে ওগুলো কারেন্ট কেটে দেন। যাদের জায়গার কাগজপত্র নেই ওরা তো অবৈধভাবে কারেন্ট ব্যবহার করছে, অলরেডি কারেন্ট নিয়েছে দিয়ে অবৈধভাবে ব্যবহার করছে। কিন্তু এখন যাদের কাগজপত্র নেই তাদেরকে এখন কারেন্ট কেন দেবে না? তাহলে যাদের কাগজপত্র নেই তাদের কারেন্ট কেটে দেন। তো উনি বলেছেন এটাতে আমরা কিছু করতে পারবো না, আপনারা যেগুলো প্রশাসন মহল আছে ওদের সঙ্গে আপনারা কথা বলেন। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের যেগুলো লিডার আছে ওদেরকে জানানো হয়েছে। দিদির সরকারে সব কিছুই হবে, সবই সম্ভব। দিদির রাজ্যে সবই সম্ভব। উনি নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করছে। এখানে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি, অনেক জায়গায় জানিয়েছি, এসএম সাহেবকেও বলেছি, আরও অনেক ব্যাপারে। তবে দিদির রাজ্যে সব কিছু সম্ভব। কিন্তু বিদ্যুৎ প্রতিমন্ত্রী রয়েছে, কিন্তু যেই রকম বিদ্যুতের ব্যবস্থা দরকার সেরকমভাবে তো সাধারণ মানুষ পাচ্ছে না। এটা নিয়ে তো আজকের বিদ্যুতের সমস্যাটা আজকের সমস্যাটা না, অনেক দিনেরই সমস্যা। আমার নিজস্ব গ্রামেই, যোগেশপুর গ্রামে, ভোল্টেজের জন্য এসএম সাহেবকে জানানো হয়েছে। উনি আমাদের গ্রামে একটা ট্রান্সফর্মার বসাতে চেয়েছে, কিন্তু যখনই যাচ্ছি এটা নিয়ে তালো আনা চলছে, এই হয়ে যাবে, অর্ডার হয়ে গেছে। আমাদের গ্রামে প্রচুর ভোল্টেজের সমস্যা। নাম অনিল রায়, বাড়ি যোগেশপুর বেওয়াটু গ্রাম পঞ্চায়েত সদস্য।